সামনে, সেটা হলো মাহে রমজান। ঠিক কিনা বল? আখিরাতটা সাজাইবার, পরকালটাকে সাজাবার, নিজের ওই সাইডটা কবর আখিরাত সুন্দর করার বড় উৎকৃষ্ট সিজন, মৌসুম রমজান আমাদের সামনে, আমাদের সামনে। এটাই আমার শেষ কথা আপনাদের, মাহে রমজানকে কদর করা। আমার বাপ চালাক ব্যবসায়ী, যে বুদ্ধিমান যে ব্যবসায়ী, সে সিজন বুঝে। সিজন বুঝলে, সঠিক ব্যবসার পণ্য ধরতে পারলে সিজনে সে লাভবান। সিজন এখন আলুর, আপনি লইয়া বলছেন মূলা, কথা বোঝেন নাই? সিজন এখন যেটা, আপনি সিজন বোঝেন নাই, আপনি মূলা কত লইয়া আইছেন, ধৈর্য ব্যাক করলিয়া। সিজন চিনতে হয়, মৌসুম বুঝতে হয়। তো এক মুমিনের আখিরাতের সিজন, কবরের সিজন, পরকালের পুঁজি সংগ্রহের মৌসুম রমজান, সুবহানাল্লাহ, মাহে রমজান। এটা যদি আপনি ধরতে না পারেন, এই সিজনটা আখিরাতের সিজন, কবরের সিজন, পরকালের মৌসুম রমজান, আপনি যদি ঠিক মতো আল্লাহর ইবাদত ধরতে না পারেন, তা আপনার দিয়ে কোনো কাম হইতো না। রমজানে যে আখিরাত কামাইতে পারে না, তারে দিয়ে জীবনও কোনোদিন হইতো না। আমাদের দেশে একটা কথা আছে, আপনারা জানেন কিনা কি জানি, আমি শুনছি আর কি, আমগো লাকসাম অনেক সময় মুরব্বীদের কাছে, গ্রামের মানুষের কাছে, কলার ব্যবসায় যে মাইর খায়, তার কলার ব্যবসা না। এটা জানেন নি আপনারা? কেউ শুনছেন? কলার ব্যবসা শেষ ব্যবসা। কলার ব্যবসায় যে মাইর খায়, কলা এই অপদার্থের কপালে আর ব্যবসা নেই। মানে কলার ব্যবসায় নাকি কোনো লস হয় না, কথা বুঝছেন? আমরা আগে শুনতাম ছোটবেলায়, এটাও আমি ছোটবেলায় শুনছি, গরুর গাড়ির চাক্কার মধ্যে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, তো তারে জরিমানা দেওয়া লাগে। বুঝছেন নি কথাটা? মানে গরুর গাড়ির চাক্কা তো অনেক বড়, এটা ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করতে করতে, আমিও দেখছি ছোটবেলায় গরুর গাড়ি আস্তে, এতটা আস্তে যায়, এত আওয়াজ করে যায়, এটা কোনো হর্ন লাগে না, এটা পুরোটাই হর্ন। এটা সারাক্ষণই কি বাজে? হর্ন বাজে, ক্যাঁক ক্যাঁক করে। এরপরও আপনি এটা তলে পড়ছেন, আপনি জরিমানা দিবেন। তো কলার ব্যবসার মতো, কলার ব্যবসায় আপনি লাভ করতে পারছেন না, আপনার কপালে ব্যবসা নাই। ঠিক আপনি মাহে রমজানের মতো মাসেও আপনি নাজাত নিতে পারলেন না মিয়া, যে মাসে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, সমস্ত শয়তান শিকলে বন্দী করে ফেলে, এতভাবে রেডি করাইয়া আল্লাহ বলে, বান্দা আসো না, আসবা, শুধু নফল করবা একটা, নেকি দেব ফরজের, ফরজ করবা একটা, নেকি দেব 70টা। প্রথমটা রহমত, মাঝখানেরটা মাগফিরাত, শেষেরটা নাজাত। আসতে থাকো, নিতে থাকো। একটা রোজা রাখবা, পিছনের গুনাহ মাফ। তারাবি পড়বা, পিছনের গুনাহ মাফ। সবে কদরে জাগবা, পিছনের গুনাহ মাফ। ইতিকাফ করবা, গোটা মহল্লার সমস্ত নেককারদের নেকির সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। চতুর্দিকে রমজানে নেকি আর নেকি, নেকি আর নেকি, জান্নাত আর জান্নাত, জান্নাত আর জান্নাত। এটারেই আপনি খামখেয়ালি করলেন, আগের মতো মোবাইলে টিপলেন, নারীর নাচই দেখলেন, হারাম রোজগারি করলেন, সুদ ঘুষ আর অবৈধ ব্যবসার মধ্যেই পড়ে রইলেন। আহা মা বোন, মাওলানা আবুল খায়ের ভাই যেটা বলছে, বোন আপনি 11 মাসও বাজারেই গেলেন, মার্কেটেই গেলেন, এই জুতা, এই লিপস্টিক, এই আপনার গহনা, এই শাড়ি, 3 পিস, বোন এটা তো গত 11 মাসেও কিনছেন রে। এই একটা মাস কমপক্ষে ত্যাগ করেন, একটা মাস কমপক্ষে ছাড়েন। অতএব আমি এই কথাগুলোই আপনাদের কাছে বললাম। আপনারা আমরা প্রত্যেকেই মাহে রমজানকে সামনে রেখে সমস্ত গুনাহ বর্জন করে আল্লাহর ইবাদতে ডুবে যাওয়ার সিজন। আর আল্লাহ বলে, যদি ডুবতে পারো বন্দেগীতে, যদি ছাড়তে পারো গুনাহ, লাআল্লাকুম তাত্তাকুন, আমি ওয়াদা দিলাম ইমানদার, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতে পৌঁছায় দেব। রমজানেই জান্নাত, ঈদের দিনে তোমার জান্নাতের ফ্লাইট, ঈদের দিনেই ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। চাঁদ উঠবে, আমার হুকুম মানা শুরু করবা, আরেকবার চাঁদ উঠবে ঈদের, তোমার বেহেশতের টিকিট দিয়ে দেবে। এই জন্য রমজানকে কদর করবে, রমজানকে কদর করে, রমজানকে কদর করে। যুবক ভাই ফিরে আসো তোমরাও, বাবারা আপনারাও ফিরে আসেন। বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন। নওজোয়ান একটা ছেলে হলেও বুঝো, সবাই এক লোকে ভালো হবে না। বাকি ফেরিওয়ালা
ডাকা বন্ধ করে না, আমরা বলতে থাকি। ফেরিওয়ালা জানে সে যতবার ডাকে তার পণ্যের ঘোষণা, অতবার কাস্টমার আসে না, সেও জানে। বুঝেন না কথাটা? ফেরিওয়ালা যতবার বলছে বালতি বালতি, ততবারই কি কাস্টমার কিনছে এটা? না না, সে কি করতে থাকে? বলতেই থাকে। এজন্য ওলামায়ে কেরাম ফেরিওয়ালা ওনারা বলতেই থাকে, বলতে এই আশায় যে 1000 বার বলার পরে, 1,00,000 বার বলার পরে হতে পারে কোনো এক আল্লাহর বান্দা ফিরে গেল, ওই একজনের আশায় আগের 1,00,000 বার বলছে। ফেরিওয়ালাও জানে যে হয়তো 1 ঘন্টা পরে আমি 100 বার 500 বার বলার পরে একজন কাস্টমার হয়তো একটা বালতি কিনতে পারে, একটা পণ্য কিনতে পারে, এই আশায় বলা। এই জন্য আমরা ফেরিওয়ালার মতো বলি, ফিরতেই হবে বাপ। নিজের চাই, নিজের কল্যাণ যে বোঝে না, নিজের ভালো যে বোঝে না, সে সুস্থ মানুষ না, সে স্বাভাবিক মানুষ না। এই জন্য রমজান আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। প্রত্যেকে দিল থেকে নিয়ত করে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই শেষ কথাটা হইল, প্রত্যেকটা মুসলমান যুবক ভাই, মুরব্বী, পর্দার আড়ালের মা বোন, আমাদের প্রত্যেকের চলাফেরার দ্বারা যেন এটা বোঝা যায় যে আমি রমজানের কারণে আমার চলাফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণের মধ্যে দুনিয়াবি লোভ কমাইছি, আখেরাতের ফিকির বাড়াইছি। কমপক্ষে একটু ভিন্নতা, একটু অতিরিক্ত প্রস্তুতি, অতিরিক্ত আমল, এটা যেন আপনার মধ্যে থাকে, আপনার চেহারায়, সুরতে। এতটুকু যদি বিবেক না থাকে, এতটুকু যদি কদর না থাকে, তো রমজানের শেষে নবী বলছে, ফেরেশতা আয়েশা জানাইছে যে রমজানের মতো এত বড় মর্যাদার মাস পেয়েও কদর করে নাই, জাহান্নাম থেকে বাঁচে নাই নবী, তার উপরে আল্লাহরও লানত, ফেরেশতারও লানত, আমি জিব্রাইলেরও লানত। নবী বলছে আমিন, জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। যা, তোর উপরে খোদার গজব, তোর উপরে রাসূলের গজব, তোর উপরে সমস্ত ফেরেশতার গজব, তোর উপরে আল্লাহর লানত। তুই মোবাইলে দেখ, যা, তোর উপরে আল্লাহর লানত পড়ে। তুই বেড়ি বাজারেই ঘুর, যা, তোরে খোদা আর ঘরে ফিরাবে না, তুই বাজারেই ঘুরবা। তোমার এই এক জুতার লেগেই তোমার খোদায় ঘুরাইব, এক জুতার লেগেই তুমি ঘুরবা 30 দোয়া, তুমি আর ফিরলা না। এই জন্য বাপ মা বোনদেরকে বলেন, বাবা ভাই বলেন, প্রত্যেকেই আমরা ফিরে আসি আল্লাহর দিকে। আখিরাতের চিন্তা, আখিরাত আমার, কবর আমার। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসিদ। নবীজি বলেন রমজান মাস আসলেই ফেরেশতা ডাক দেয়, হে নেক কাজের আগ্রহীরা তোমরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা তোমরা থামো। চোর থামো, এই সুদখোর ব্যভিচারী, এই অসৎ যুবক এবার তো থামো, বেপরদা বোন এবার থামো, এটা রমজান, এটা রমজান, এটা রমজান। নেক কাজের আগ্রহীরা আসো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক তৌফিক দেন। বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। কথাটা মনোযোগ দিয়ে শুনুন। প্রত্যেক জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামে যখন ভীষণ আযাবে, যে আল্লাহ দয়া করে আপনি কিছুটা সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দিন। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। এবার যদি ফিরতে পারি, দুনিয়ায় আবার যেতে পারি, তো যেই আমলগুলো যেতে পারি, তো যেই আমলগুলো ছুটে গেল, করি নাই, এগুলো সবটা পুরাপুরি আবার করব। তো তখন আল্লাহ তাআলা জাহান্নামীকে 2টা কথা বলবে, কোরআনে আছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এক নম্বরে বলবেন যে বান্দা তুমি বলো তো, যেটুকু সময় পেলে, হায়াত পেলে আমাকে স্মরণ করতে পারতা, উপদেশ গ্রহণ করতে পারতা, আমার জিকির, আমার বন্দেগী করতে পারতা, ওইটুকু সময় কি আমি তোমাকে দেই নাই? তুমি যে এখন সময় তো চাচ্ছ আবার, সেই সময়টা কি আমি দিছিলাম না? আজকে মনে করেন 7:30 বাজে এশার আজান হয়েছে, তো এখন বাজে 10:20, তাহলে 8:30, 9:30, 10:30 প্রায়, তো প্রায় 3 ঘন্টা আগে এশার আজান হয়েছে। তো 3 ঘন্টা পর্যন্ত আপনি মরেন নাই, তো আপনি কি এশার নামাজের ওয়াক্ত পান নাই? কথা বলেন না কেন? তো পড়লেন না, যারা পড়লো না তাদের কি কারণ? সময় পায় নাই। কথা বলেন না কেন? তাদের সময় ছিল না, সময় পায়, হায়াত পায় নাই তারা, তো সেইটাই আবার চাচ্ছ কেন?
আল্লাহ বলবেন যে সেটাই আবার চাচ্ছ কেন? সেটা তো আমি দিছিলাম, আমি তো তোমাকে হায়াতই দিছিলাম, তো আবার সেই হায়াত চাচ্ছ? আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত কি হয় নাই? তো যারা পড়লো না, কি কারণ, কেন পড়লো না? তাইলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা সময় তো আমি দিছিলাম, হায়াত তো আমি দিয়েছি, আমাকে স্মরণ করার, আমার বন্দিগি করার যথোপযুক্ত টাইম আমি দিছি তোমাকে। 2 নাম্বার, এই যে উদ্দেশ্যে আমি বলছিলাম, আবুল খায়ের ভাইয়ের কথা বলতে গিয়ে বলছি, 2 নম্বরে আল্লাহ বলবেন, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে পৌঁছেছিল, গিয়েছিল নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা। আমি তোমাদের কাছে শুধু হায়াত দিয়ে ছেড়ে দেই নাই, আমার উপযুক্ত মনোনীত বান্দা, ইমাম, খতিব, আলেম, ওয়াইজ, বক্তা, দাঈ, আল্লাহর পথে আহ্বানকারী, এমন উপযুক্ত মনোনীত বান্দা আমি তোমার কাছে পাঠাইছিলাম। তুমি খেয়াল করে দেখো বান্দা, কত ইমাম, কত আলেম বছরের পর বছর তোমার এই জাহান্নামের ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে, তুমি কোনো পাত্তাই দিছ, তুমি কোনো গুরুত্বই দিছ। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, এটা আরেকটা আয়াত। আল্লাহ তাআলা জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, তো আল্লাহ বলবে, চিৎকার করো কেন? আমার আয়াত তোমার কাছে বারবার পড়া হয়েছিল, বলা হয়েছিল, কিন্তু তুমি সেটাকে মিথ্যা মনে করেছো, আজকে সেটার রেজাল্ট ভোগ করো। কোরআনুল কারীমের মধ্যে আরো আছে আয়াত, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামী যখন চিৎকার করবে, তো জাহান্নামের ফেরেশতাও তাকে বলবে, বেটা চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা, তোমাকে কেউ আসে নাই? তোমার কাছে কেউ জাহান্নামের কথা বলে নাই? কোনো ইমাম, কোনো আলেম, কোনো হুজুর, কোনো মৌলবী কখনোই দেখো নাই তুমি? কেউ বলে নাই তোমারে? ক্বালু বালা, প্রত্যেকটা নাফরমান বলবে জাহান্নাম, হ্যাঁ আসছিল ভাই, কাদ জাআনা নাযীর, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল, ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমি বলছি এগুলো আল্লাহ বলে নাই, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং যারা বলতেছে আমাকে, আমি তাদেরকে বলছি তোমরাই ভুলের মধ্যে আছো। এরপরে জাহান্নামী বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, আহা যদি আমি সেদিন ওই মোল্লাদের কথা শুনতাম অথবা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলেন ওই ফেরেশতাদের সামনে জাহান্নামী তার সমস্ত গুনার স্বীকৃতি দিবে, কিন্তু ফেরেশতারা সব শুইনা একটা লাথি দিবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, একটা লাথি দিয়ে বলে, যা জাহান্নামেই পড়ে থাক। এই জন্য বললাম, উনি কিন্তু আবেগ দিয়েই বললেন, আপনার অঞ্চলের জন্য, প্রত্যেক এলাকার জন্য, একেবারে অজপাড়া গাঁ, সেখানেও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত ইমাম, আলেম, সর্বযুগে সারা দেশ, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা জালের মতো ছড়াইয়া দিয়েছেন। এটা আল্লাহরই কুদরতি নিজাম, কুদরতি সিস্টেম। এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে প্রত্যেক অঞ্চলের, মনে রাখবেন, প্রত্যেক অঞ্চলের, ওই অঞ্চলের অবস্থানরত ইমাম, আলেম, ওলামা, ওনারা ওই অঞ্চলের মানুষের নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। লিকুল্লি কওমিন হাদ, আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক রয়েছে, ব্যবস্থা করছে আল্লাহ। এই জন্য বাপ, নিজ নিজ মহল্লার ইমাম, আলেম, ওনাদের জুম্মার বয়ান, ওনাদের নসিহত কদর করা উচিত, কদর করা উচিত। নয়তো আপনি আটকাবেন, নিশ্চিত আটকাবেন, কষ্ট পাবেন,
আটকায় যাবে। এজন্য এতক্ষণ আপনাদের কাছে মা বোনদের পর্দার কথা বলছি, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা নবীজি বলছে, কোন এই শব্দটা এটাই গায়রত, এটা হাদিসের শব্দ। আত্মমর্যাদা, আত্মসম্মান একমাত্র ওই ব্যক্তিরই আছে যে তার স্ত্রী কন্যাকে হারাম এবং অশ্লীলতা, জিনা, ব্যভিচার এবং অসভ্যতা থেকে বাঁচিয়ে রাখে। একমাত্র সেই পুরুষেরই আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। যার স্ত্রী সন্তান, ছেলে, স্ত্রী কন্যা বেপর্দা, ওই পুরুষ বেগায়রত, আত্মমর্যাদাহীন, আত্মসম্মান তার নাই। সে একটা অপদার্থ, অকর্মণ্য, সে এক ধরনের দুনিয়া ভোগকারী, দুনিয়া খাচ্ছে, জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করছে, এরকম একটা প্রাণী। হাদিসের মধ্যে আছে, হযরত সাদ ইবনে মুআজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী, মদিনার আনসার, বিখ্যাত সাহাবী। সাহাবীদের মধ্যে যারা বেশি নাম করা ছিলেন এর মধ্যে উনি একজন, মদিনার সর্দার ছিলেন, আনসারীদের বড় লিডার ছিলেন সাদ ইবনে মুআজ। এই উনি একদিন নবীজির সামনে, সাহাবীরাও আছে, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু